হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি ছাদ বাগানে গাছেদের জন্য এমন একটি তরল খাবার নিয়ে আলোচনা করব যেটি ছাদ বাগানের গাছদের জন্য সুপারফুডও বলা হয়। এই খাবারটি এমন একটি খাবার যেটি পুষ্টি গুণে ভরপুর। আপনার ছাদ বাগানে আপনি যদি এই খাবারটি দিয়ে রাখেন তাহলে অন্য কোনো আর রাসায়নিক সারেরও প্রয়োজন পড়ে নাই। তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে আপনি যা তথ্য পাবেন সেই তথ্য থেকে আপনি সমস্ত ইনফরমেশান অনুযায়ী যদি কাজ করতে পারেন এবং এই সারটি যদি যথাযথভাবে ব্যবহার করতে পারেন, ছাদ বাগানে গাছদের গুণগত মান পাশাপাশি গাছের ফলের গুণগত মান অনেক পরিমাণ ভালো হবে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনি যে তরল সারটির কথা জানতে পারবেন সেটি আর অন্য কিছু নয়, সেটি হচ্ছে সরিষার খোল ভিজানো জল। ফ্রেন্ডস, সরিষার খোল, সরিষা মাড়াই করে তেল বার করার পরে এর বর্জ্য পদার্থগুলো সরিষার খোল নামে পরিচিত। এই সরিষার খোল ছাদ বাগানে গাছদের জন্য এক সুপারফুড নামে পরিচিত। এই সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস এবং নাইট্রোজেন পাশাপাশি অন্য ধরনের অনেক খাদ্য গাছের মধ্যে দেয়। এখান থেকে গাছ বিভিন্ন ধরনের খাবার উৎপাদন করতে পারেন। গাছ এখান থেকে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন ধরনের খাবার পরিমাণ মতো নেয় এবং এই খাবারটি খেয়ে গাছ বৃদ্ধি হয়ে ওঠে তরতর করে। তো এই খাবারটি যদি আপনি নিয়মিত মাসে দিয়ে থাকেন তাহলে আপনার ছাদ বাগানে আর অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আসুন এই সরিষার খোল কিভাবে তৈরি করতে হবে, অর্থাৎ সরিষার খোল থেকে কিভাবে তরল সার তৈরি করতে হবে সেই বিষয়টা আপনাদের সঙ্গে দেখাই। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এমন একটি কন্টেনার নিতে হবে, আপনার যত পরিমাণ প্রয়োজন ঠিক তত পরিমাণ নিতে হবে। এবং এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, সরিষার খোল কিন্তু এক উন্নত মানের কিন্তু জৈব সার, জৈব তরল, তাই এটি কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ড, সর্বপ্রথম কতটা নেবেন, আপনি 100 গ্রাম আপনার হাতের পরিমাণ অনুযায়ী এইভাবে নিয়ে আপনি এইভাবে কন্টেনারের মধ্যে বা পাত্রের মধ্যে দিয়ে দেবেন। আপনি যতটা পরিমাণ দেবেন ঠিক ততটা পরিমাণ আপনাকে জল দিতে হবে, অর্থাৎ আপনি যতটা পরিমাণ সরিষার খোল দেবেন ঠিক ততটা পরিমাণ আপনাকে জল দিয়ে দিতে হবে। এবারে আপনাকে কী করতে হবে, এবারে আপনার এই পাত্রটাকে আপনাকে অবশ্যই জল দিয়ে ভরাট করে দিতে হবে। কতটা পরিমাণ জল দেবেন, আপনি এই যে পাত্রটাকে যতটা পরিমাণ অর্থাৎ 100-200 আপনার যতটা পরিমাণ সরিষার খোল দিলেন তার একদম বেশি অর্ধেক জলটা দিয়ে ভরে দিতে হবে। এবং এই জলটা কতদিন রাখবেন ফ্রেন্ডস, যদি শীতকাল হয় তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে এই জলটা ব্যবহার করতে হবে। যদি গরমকাল হয় তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 2 দিনের মধ্যে আপনি এই জলটা ব্যবহার করতে পারবেন। এই জলটা যখন আপনি একদম পচে যাবে, জলটা দেখবেন জল থেকে একটা বিকট গন্ধ বাড়াবে। জলটাকে ভালো করে একটা পাত্রে নিয়ে আপনি যত পরিমাণ খাবার দেবেন অর্থাৎ যত পরিমাণ তরল দেবেন তার সঙ্গে কিন্তু তার ডবল পরিমাণ এমনি পরিষ্কার জল মিশিয়ে নিয়ে পরিষ্কার জলটা মিশিয়ে নিয়ে তারপরে গাছের গোড়ায় দেবেন। শুধুমাত্র জলটা দেবেন না, অর্থাৎ শুধুমাত্র সরিষার খোল ভেজানো জলটা কিন্তু দেবেন না। এটি কিন্তু প্রচুর পরিমাণ ক্ষমতাধর এবং শক্তিশালী, তাই প্রচণ্ড গরমের মধ্যে যদি আপনাকে দিতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জল মিশিয়ে দিতে হবে। তো এটি এবার আমি 2 থেকে 3 দিন রাখবো। 2 থেকে 3 দিন পরে এই থেকে যে তরল সারটি হবে এই তরল সারটি আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে খুব ভালোভাবে দিতে পারবো। তো ফ্রেন্ডস, এই সরিষার খোল পচানো জল আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, শুধুমাত্র ইনডোর প্লান্টসগুলো বাদে। কারণ ইনডোর প্লান্টগুলো দিলে কিন্তু এতে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ ঘটে যাবে। তাই আপনারা ইনডোর প্লান্টসগুলো বাদ দিয়ে বাকি আউটডোরে যত গাছ আছে প্রত্যেকটি গাছে কিন্তু এই সরিষার খোল আপনারা ব্যবহার করতে পারেন। অত্যন্ত গুণগত মানসম্পন্ন একটি সার হবে যেটি তরল সার এবং যেটি গাছের সুপারফুড নামে পরিচিত। ছাদ বাগানের প্রত্যেকটি গাছের টবের মাটিতে যদি প্রতি মাসে এই সারটি দেওয়া হয় তাহলে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। এতে যেমন প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, তার জন্য নাইট্রোজেন থাকে যেটি গাছের সামগ্রিক খাবার উৎপাদনে সাহায্য করে, পাশাপাশি গাছের ভালো থাকার সামগ্রিক কাজ করে। তো ফ্রেন্ডস, এই যে কন্টেনারটি আগামী 2-3 দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে এবং এটি গাঢ় বর্ণের হয়ে যাবে। এবং এই পাত্রটি আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন, নাহলে দেখবেন এখানে এক ধরনের মাছি এসে এখানে ছোট ছোট পোকা ডিম পেড়ে দেবে এবং এখান থেকে পোকা আবির্ভাব হয়ে যাবে। আপনারা কখনোই এই ধরনের পোকা হতে দেবেন না, আপনারা অবশ্যই ঢাকনি দিয়ে রেখে দেবেন। ঢাকনি দিয়ে রাখলে কি এখানে পোকা আসতে পারবে না এবং এটি মাছির আক্রমণ থেকে অবশ্যই রক্ষা করতে পারবেন। তো এইভাবে সর্ষের খোসা থেকে অর্থাৎ সর্ষে ভিজানো জল যেটি তরল সার গাছের সুপারফুড, এই জলটি যদি আপনার গাছে প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে
প্রত্যেকটি ছাদ বাগানের গাছ সুস্থ সবল থাকবে, পাশাপাশি আপনার ছাদ বাগানের ফলের বৃদ্ধি, ফলের গুণগত মান সব কিছু খুব সুন্দরভাবে হবে। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিও থেকে যে তথ্যটি জানতে পারলেন, অর্থাৎ সরিষার খোল পচানো জল থেকে গাছের সুপারফুড, যেটি থেকে গাছের যে উপকার হয়, যে গাছেতে যেটি দিলে গাছের প্রচুর পরিমাণ লাভবান হয়, সেই তথ্যটি যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, এখনও যদি আপনারা আপনাদের বাড়িতে থাকা সর্ষে খোল থেকে অবশ্যই তরল সার না তৈরি করে থাকেন, এক্ষুনি তৈরি করুন এবং আপনার ছাদ বাগানে রাসায়নিক সারের থেকে প্রায় শতগুণ শক্তিশালী এবং উন্নত মানের এই সারটি আপনারা ছাদ বাগানে গাছে নিয়মিত দিয়ে থাকুন। দেখবেন অত্যন্ত ভালো কাজ পাবেন। আপনি ফলাফল নিজের হাতেই বিচার করতে পারবেন, সমস্ত গাছগুলোর কেমন উন্নতি লাভ করবেন। পরীক্ষামূলকভাবে আপনি একটি গাছে সরিষার খোল পচার জল দেবেন না এবং অন্য একটি গাছে সরিষার খোল পচা জল দেবেন। কয়েক মাস পরে আপনি এর গুণগত মান আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে। যখনই আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই নোটিফিকেশান পাবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা অনেক ভিডিও দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।